না যে তুমি এতগুলো কথা শোনাবে আমাকে। ভালো কাজের কদর কম। বড় ফুলের আসবে, এই এরকম লাইট কালারের বড় ফুল হবে, এগুলো ছোট ছোট প্রিন্ট হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, কারণ এখন হচ্ছে গিয়ে যাবো একটু মার্কেটে। তো আজকে হচ্ছে শনিবার, আর মার্কেট থেকে বেশ কিছু জিনিস আনার আছে দোকানের জন্য, সেই জন্যই যাবো। আর এখন সকাল সকাল না, আজকে চা বানাবো না, আজকে একটুখানি ছাতুর শরবত বানাবো। তো মেয়ে খাবে, তোমাদের দাদাভাই খাবে, আর আমি একটুখানি খাবো, খেয়ে বেরিয়ে যাব। আর বেশিক্ষণ লাগবে না মার্কেটে, তবুও যেটুকুনি কাজ গুছিয়ে রেখে দেওয়া যায়, কারণ এখন তো অনেক সকাল। তো এখন বাজে প্রায় 6:30। তো সকালবেলায় উঠে বাসি কাজ বাজ আমার সমস্ত কিছু হয়ে গেছে। চলো পুরো দিনটা কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চলো, সবটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। আর আজকে না একদমই মানে লেবু দেবো না, সকালবেলা যেহেতু, সেই জন্য লেবুটা দেবো না। আর আমাদেরটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, মেয়েরটায় কাঁচা লঙ্কা দিইনি, কারণ মেয়ে তো ঝাল খেতে পারবে না, সেই জন্য। আর চকলেট হরলিক্স তো মেয়ে খেতেই চায় না, তাই না শুভমিতা? চকলেট হরলিক্স খাবা? চকলেট হরলিক্স তিতো লাগে, ও তো খেতেই চায় না। উঁচু করো। হাজার পরিশ্রম করেও খেটে খুঁটে একটা ভিডিও বানানো বা সংসারের জন্য কাজ করা, তা বাদেও নিজের ব্যবসা সামলানো, যতই ভালো কাজ করি না কেন দিন শেষে কিন্তু সেই আমাদেরই বদনাম হয়। কারণ কি, যারা খারাপ কাজ করছে তারা কিন্তু সবার চোখে পড়ে, তারা ভাইরাল হচ্ছে। আর আমাদের মতো সাধারণ ঘরের বউরা কোনো কিছুতেই ভাইরাল হতে পারে না তাদের জীবনযাপন দেখিয়ে। তো বাড়ির থেকে রীতিমতো এই নিয়ে তো অনেক কথা শুনতে হয় পাড়াপতি। দেখো আমরা বেরিয়ে পড়ে, না না একটু ভিডিও করতে এত কথা শুনতে হয় তোমার। ভালোভাবে কাজ করলে সেই কাজটা ভালোই হয়, ঠিক আছে? আমি তো খারাপ কাজ করছি না যে তুমি এতগুলো কথা শোনাবে আমাকে। ভালো কাজের কদর কম। খারাপ ভিডিও করলে তখন তাদের হাজার হাজার ভিউ আসবে। আমার কথা হয়েছে ওই যে ওখানে। একটা প্রিন্ট হবে, দেখো একটা প্রিন্ট হবে, দেখো একটা প্রিন্ট হবে, 2, 3, 4টে প্রিন্ট হবে। এটা বড় ফুলের আসবে, এই এরকম লাইট কালারের বড় ফুল হবে, এগুলো ছোট ছোট প্রিন্ট হবে। আর এই সাদাগুলো কত করে? 4টে কালার হবে সাদা, একটা কালার, দুটো কালার, 3টে কালার, 4টে কালার। কাপড়টা হাত দাও দিই। জানি, দেখে বোঝা যাচ্ছে অনেক সফট হবে। দারুণ কালার। কাপড়টা ভাই আমি ওই একটা সেট নিই, আমি পরের দিন এসে আবার নেব। ঠিক আছে। এটা কি সাইজ? এটা 40। আচ্ছা, এইগুলোর মধ্যে সাদাটা আছে দাদা? এই কুর্তিগুলো কি সাদা হবে? এগুলো ওই যে ওইগুলো সুতিরগুলো। মানে বান্ডিলের মধ্যে সাদা পাওয়া যাবে না একটাও? এগুলো তো আলাদা, চিকন কারির এইগুলো না, ওইগুলো হাতে কাজ করা যেগুলো। সেই কালারটা দেখো তোমার আছে কিনা। ওটা কি সাইজ আছে? এটা কি বলো, ওটা কি সাইজ আছে? এটা সাইজ কি বলো?
কাদা প্যাচ, তার মধ্যে দিয়ে হাঁটা কি কষ্ট করে, এত কষ্ট করার পরও লাভ নেই। গুজবে বিভ্রান্ত হবেন না। পাইকারি হাট নিয়মিত হচ্ছে। কোন দিকে আবার এই কাজের জন্য হাটের স্থান পরিবর্তন হয়েছে। দেখো ওখানে হচ্ছে রথের মেলা। জায়গা দাঁড়িয়ে টিকিট কাটবেন হাতে হাতে আর পুরস্কার নিয়ে যাবেন। আর এই সবজিগুলো অতটাও ভালো না। প্রচুর কষ্ট হয়েছে অবস্থা, খাই এমনি সিদ্ধ, তারপরে হ্যাঁ হ্যাঁ ওই স্বাস্থ্যকেন্দ্র ছোটো বলবো এই জায়গায় করেছে। তাই দেখো বাড়িতে চলে এসেছি আর মেঘলা হয়ে গেছে, আকাশটা পুরো মেঘলা। দোকানটা খুলতে হবে। ও সন্দীপ এসে এখন শাটার খুলতে হবে পড়ে। আর পুরো মার্কেটটা কাদা প্যাচপেচে, ওর মধ্যে দিয়ে আসা কি যে লাগছিল কি বলবো। তারপর একটু কষ্ট করে শাটারটাও তুলে দিয়ে গেল না, নামিয়ে দিয়ে চলে গেল। এটাই ধন্য যে নিয়ে গেছিলো, আগে তাও নিয়ে যেত না, কষ্ট করে যেতে হতো। যে কোনো কাজ করাটা অতটা সোজা না, প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট করে তারপরে কাজ করতে হয় বা সফলতা পেতে হয়। সব কিছুতে অবশ্য সফলতা পাওয়া যায় না। যেমন ইউটিউবের পিছনে এত পরিমাণ পরিশ্রম করছি, এত খাটছি, কোনো মতেই সফলতা পাচ্ছি না। হেন কোনো জিনিস নেই যে দেখালাম না, সমস্ত কিছুই শেয়ার করলাম, তবুও আমাদের মতো কোনো ইউটিউবারদের জায়গাই হয় না ইউটিউবে। আর এই যে দোকানের মাল নিয়ে আসলাম, প্রচুর পরিশ্রম হয়ে গেছে। এখন দোকানটা খুললাম, দোকানটা ঝাড়ু দেবো, দিয়ে ঘরে যাব, স্নান টান করে নিয়ে জল খাবো, হাঁপিয়ে গেছি। তারপরে রান্না বান্না আছে। জল নিয়ে আসলে দেখো মেয়েরাই বোঝে মার কষ্ট। মেয়ে নিয়ে আসলো জল, কষ্ট হয়ে গেছে বলে। ওই যে শুভমিতা আর সায়নদীপ এখনও ঘুমাচ্ছে। কি নিবি তুই? একটা নেল পালিশ নিবি ওর কাছ থেকে? ওর একটা টিপ পরা দিয়েছিস শুভমিতা? এটা নে। দেখো এই যে আম কেটে নিয়েছি, আমি স্নান করে চলে এসেছি, বেশ কিছু কাজ তো আমি স্নান করে চলে এসেছি। আর এখন খেয়ে নেবো আম। এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, এই দেখো ছেলেও খাচ্ছে। গোলা রুটি বানিয়ে দিয়েছি ঘি দিয়ে, সেটাই খাচ্ছে। ওই তো থালাটায় আমের আটিটা রয়েছে, নিয়ে আসো। আর আমরাও খাবো এই যে। আর এই যে এই ফুলগুলো বেলা হতে না হতেই কিন্তু ফুলগুলো না একদম সব শুকিয়ে। খাও আম, আম ছোটো ছোটো করে কেটেছি, ওটা খাবা? আটি খাবা না? আচ্ছা খাও, আস্তে আস্তে খেয়ে নাও। ঠিক আছে তুমি খাও। কেমন আমটা বলো তো খেয়ে? আমটা কেমন? মিষ্টি আছে তো? টক মিষ্টি? আচ্ছা খেয়ে নাও। এই দেখো এই প্যান্টগুলো নিচু করার সময়টা দেখো। সিদ্ধ ভাত এদিকে চলে এসছে, তোর বাবাও চলে এসছে সময়টা। আজকের ভিডিওটা আমি আর বড় করতে পারছি না, কারণ কি অনেকটা পরিশ্রম হয়ে গেছে আর অনেকটা ক্লান্ত লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।